আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকে 50 এবং এর জন্য সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই বাংলার প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমরা পেয়ে যাও। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 5 একে 5। তো এটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে হবে। তো কাঠবিড়ালি কি খাবার খায়? আমরা জানি কাঠবিড়ালি বাদাম খায়, তো কাঠবিড়ালির সঙ্গে বাদামটা মিলিয়ে দেব। পিঁপড়ে কি খায়? পিঁপড়ে চিনির দানা খায়, তো পিঁপড়ের সঙ্গে চিনির দানা মিলিয়ে দেব। হাতি কি খায়? কলা গাছ খায়, হাতির সঙ্গে কলা গাছ মিলিয়ে দেব। পাখি খায় পোকামাকড়, তার সঙ্গে পোকামাকড় মিলিয়ে দিলাম। হরিণ খায় ঘাস, তার সঙ্গে আমি ঘাসটা মিলিয়ে দিলাম। এবার দেখো চলে আসছি ক্ষয়ের দাগ কি আছে দেখো। শূন্যস্থান পূরণ করো, 5টা আছে, 5 একে 5। মাথায় সূর্য এসে ড্যাশ সোনার নাকি রূপার নাকি তামার কাঠি ছোঁয়ায়। উত্তর হবে সোনার কাঠি ছোঁয়ায়। তোমরা পূর্ণবাক্যে এভাবে লিখবে, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়। 2 নম্বর, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল। উত্তর হবে ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। তো এটা দেখো এখানে বেগুন আছে, বেগুনটা আমি লিখে দিলাম। ঈশপের প্রভু ঈশপকে ড্যাশ নগরে পাঠিয়েছিলেন। উত্তর হবে ডলফি নগরে পাঠিয়েছিলেন। তারপরে 4 নম্বর, বুড়ি বলল চোর তোর ড্যাশ পান্তা নাকি পায়েস নাকি পিঠে খেয়েছে। উত্তর হবে বুড়ি বলল চোর তোর পান্তা খেয়েছে। তারপরে দেখো 5 নম্বর, নিঝুম রাতে ড্যাশ হুতম নাকি শালিক নাকি কাক চেঁচায় হঠাৎ অসৎ শাখে। উত্তর নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 5টায় প্রশ্ন। এবার দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে, 10টা প্রশ্ন থাকবে, 10 একে 10। প্রথম প্রশ্ন, কল্পলোক মানে কি? উত্তর লিখবে কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ। 2 নম্বর প্রশ্ন, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? উত্তর লিখবে খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। 3 নম্বর 2.3, মা ও ছেলে কবিতার কবির নাম কি? উত্তর লিখবে মা ও ছেলে কবিতার কবির নাম হলো রসময় লাহা। 2.4, কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? উত্তর লিখবে গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। 2.5, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর লিখবে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। 2.6, শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়? তোমরা উত্তর লিখবে শরৎকালে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এবং ঈদ হয়। 2.7, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর লিখবে কাঠবিড়ালির ছোট্ট লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। চলে আসছে 2.8, কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে? উত্তর লিখবে একমাত্র অ ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে থাকে, কারণ অ এর আলাদা কোনো স্বরচিহ্ন নেই। চলে আসছে 2.9, বলাকা বলতে কি বোঝো? উত্তর লিখবে বক বা অন্য সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। 2.10, হিংসুটির দিদির বয়স কত? উত্তর লিখবে হিংসুটির দিদির বয়স 8 বছর। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 10টা প্রশ্ন, 10 দুগুণ 20 থাকছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর লিখবে বৃষ্টি নামার পর ভূতের জারি ফাঁস হয়ে গেল, তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জল গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূত বাবাজি হলো কাকুর খবরের কাগজে ছেঁড়া পাতা। 3.2, দেখো শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? এর উত্তর তোমরা লিখবে শরৎকালের আবহাওয়ার গরম ভাবটা কমে আসে, নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, সাদা কাশফুলের চামড় দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতির মা যেন দুর্গা মায়ের মর্তে আসার খবর ছড়িয়ে দেয়। 3.3, দেখো হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? এর উত্তর তোমরা লিখবে হাতির কানের ভেতরে হঠাৎ একটি ছোট্ট পাখি ঢুকে ফরফর করতে থাকলে তার কান ব্যথা করতে লাগলো। মাথা ঝাঁকিয়ে হাতি ভয় পেয়ে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। তার বিশাল দেহ আর গোদা গোদা পায়ের চাপে চাষির সব ফসল নষ্ট হয়ে গেল। 3.4, দেখো দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। এর উত্তরে তোমরা লিখবে দেশ হলো নিজের মায়ের মতো,
মা যেমন বুকের দুধ খাইয়ে স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলে, দেশমাও তেমনি ফুল ফল শস্য জলহয় সবাইকে বড় করে তোলে। তাই দেশের প্রতি আমারও কর্তব্য রয়েছে। দেশ ও দশের মানুষের সেবা করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। সবসময় চেষ্টা করব দেশের মাথা হেঁট হয় এমন কাজ না করার। 3.5 দেখো, ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? আর সেকেন্ড পার্টের প্রশ্ন আছে সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল। তো প্রথম উত্তর, ঈশপের প্রভু রাজা ক্রোসাস ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। তো তারপরের প্রশ্ন, সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল, তার উত্তরে লিখবে ডেলফির পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলেন। এবার দেখো পরের প্রশ্ন 3.6, তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো। আর পার্টে আছে কোন রূপকথার গল্প তুমি শুনেছো, শুনলে কার কাছ থেকে শুনেছো। উত্তর লিখবে হ্যাঁ, আমি রূপকথার গল্প পছন্দ করি। আর বাস্তবে যা করতে পারি না অথচ মন খুব চায় সেগুলো করতে রূপকথার কল্পনার জগতে সেই আশা পূরণ হয়। তাই রূপকথার গল্প আমার খুব ভালো লাগে। হ্যাঁ, রূপকথার বেশ কয়েকটি গল্প আমি শুনেছি। আমার ঠাকুরমার কাছে রোজ সন্ধ্যেবেলায় আমি রূপকথার গল্প শুনি। তারপর প্রশ্ন 3.7, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উত্তর লিখবে যে ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্য দরকার হয়, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। অথবা যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে কোনো না কোনোভাবে বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তারপর প্রশ্ন দেখো 3.8, ইংরেজি ভাষায় আই এর বিভিন্ন উচ্চারণের উদাহরণ দাও। উত্তর লিখবে ইঙ্ক, এখানে আয়ের উচ্চারণ ই। আইস, এখানে আয়ের উচ্চারণ আই। বার্ড, এখানে আয়ের উচ্চারণ আ। তারপর দেখো 3.9, রাজার কাছে হাজির করলো কেন, কাকে, কিভাবে। তো এর উত্তর লিখবে চোর রোজ চুরি করে পান্তা বুড়ির পান্তা খেয়ে যেত বলে সে লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। তাহলে কেন, কাকে, কিভাবে, তিনটের উত্তরই কিন্তু হয়ে গেল। 3.10, তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না তা লেখো। এর উত্তরে তুমি লিখবে না, আমি কখনো হিংসুটির মতো হতে চাই না। সব কিছুতে হিংসা করা কিংবা ঝগড়া করা মোটেই ভালো কাজ নয়। যদি নিজেকে প্রাইজ পেতে হয় তবে ভালো করে পড়াশোনা করতে হবে, তা না হলে অন্যের প্রাইজ দেখে হিংসা করে কোনো লাভ নেই। আবার আমাকে যা খাবার দেওয়া হবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো, ভাই বা বোনের খাবারের দিকে হাত বাড়াবো না। আর সবচেয়ে বড় কথা, রাগ বা হিংসা করে কোনো জিনিসপত্র নষ্ট করা ছোট মনের পরিচয়। এবার চলে আসছে 4 দাগের প্রশ্ন। এখানে দেখো বাক্য রচনা আছে, 4টে বাক্য রচনা, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 4 একে 4। প্রথমে আছে খাঁটি। খাঁটি দিয়ে কি বাক্য রচনা দেখো, খাঁটি সোনায়, আমি একটু হাইলাইট করে দিই, হাইলাইট করে তোমাদের সুবিধা হবে। খাঁটি সোনায় গয়না তৈরি, খাঁটি সোনায় গয়না তৈরি হয় না, খাদ মেশাতে হয়। তারপরে শুকনো। শুকনো দিয়ে কি বাক্য রচনা, শুকনো ডালে ভর দিও না, ভেঙে পড়ে যাবে। তারপরে কুলঙ্গি। কুলঙ্গি দিয়ে কি বাক্য রচনা দেখো, কুলঙ্গিতে রাখা লক্ষ্মীর ভাঁড়ে মা প্রতি বৃহস্পতিবার পয়সা রাখেন। চরকা। চরকা দিয়ে বাক্য রচনা করবে গান্ধীজি নিজের হাতে চরকায় সুতো কাটতেন। তাহলে 4টে বাক্য রচনা তোমরা পেয়ে গেলে। এবার দেখো পরের যে প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা ব্যাকরণ থেকে প্রশ্ন আছে। 5.1, বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি? উত্তর হলো বাংলা ভাষায় স্বরবর্ণ হলো 11টি, সেগুলি হলো অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। তারপরে প্রশ্ন, দ্বিস্বর কাকে বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখবে যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলে। যেমন ও, এর মধ্যে ও আর হস্য আছে, ওই, এর মধ্যে ও আর হস্যই আছে। তারপরে দেখো সবশেষে বর্ণ বিশ্লেষণ করো। 4টে বর্ণ বিশ্লেষণ আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথমে দেখো আকাঙ্ক্ষা। দেখো প্রথমে আ, তারপরে দেখো ক। কটা কি? ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, কখনোই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না, তাই জন্য এখানে কয়ে হসন যোগ আ, তাহলে আকা হলো। তারপরে উঙ্গ, এখানে উঙ্গয়ে হসন হবে, ক, কয়ে হসন, ব্যক্রমশয় হসন যোগ আ, আকাঙ্ক্ষা। স্বাধীনতা, দন্তেশ হসন, বয়ে হসন, যেহেতু আকার আছে আ, ধয়ে হসন, দীর্ঘই যোগ দন্তন্বয় হসন যোগ অ যোগ তয়ে হসন যোগ আ। ঠিক আছে, এবার দেখো অসাবধানী। অ যোগ দন্তস্বয় হসন যোগ আ যোগ বয়ে হসন যোগ অ যোগ ধয়ে হসন যোগ আ যোগ দন্তন্বয় হসন যোগ হস্যই, তো হয়ে গেল অসাবধানী। বিপর্যস্ত, বয়ে হসন যোগ হস্যই, পয়ে হসন যোগ অ, রয়ে হসন যোগ জয়ে হসন যোগ অ যোগ দন্তস্বয় হসন যোগ তয় হসন যোগ অ। দেখো যেহেতু রেপ আছে অন্তর্জয় রেপ,
তার জন্য অন্তর্জয়ের আগে র বসলো। যদি এখানে অন্তর্জয়ের রফলা থাকতো তাহলে অন্তর্জয়ের পরে র বসতো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই গেল তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং উত্তর। তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে খুব তাড়াতাড়ি এই চ্যানেল নিয়ে আসা হবে। সবকটা সাবজেক্ট হয়ে যাওয়ার পরে তোমাদের একসঙ্গে একটি অল সাবজেক্ট ভিডিও নিয়ে আসা হবে, যাতে সবকটা সাবজেক্ট তোমরা একসঙ্গে পাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে তার পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবচেয়ে আগে তার আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।